আচ্ছা, আজকে আমরা ইয়া করব পিএইচপির যে বিল্ট ইন ফাংশন গুলো আছে, অ্যারের, বিশেষ করে অ্যারের বিল্ট ইন ফাংশন গুলো আজকে আমরা দেখব। প্রথম থেকেই দেখি। গত ক্লাসে আমরা একটু ছোট ছোট যে বিষয়গুলো আছে ওগুলা ইয়া করছিলাম, ওভারভিউ করছিলাম। আজকে বাকি শুরু থেকে আমরা একটু দেখি, ঠিক আছে? তো প্রথমটা হচ্ছে একদম শুরুর যেটা, যে অ্যারে চেঞ্জ কি কেস। এইখানে নামটা পড়েই বোঝার চেষ্টা করবেন যে কি মানে হচ্ছে অ্যারের যেই কি আছে সেটার কি চেঞ্জ করবো, হয় আপার কেস করবে না হয় লোয়ার কেস করবে। এই তো এখানে বিল্ট ইন একটা জিনিস দেয়া আছে, এই ডেসক্রিপশনটা পড়ে বোঝার চেষ্টা করবেন বেশি। এই ডেসক্রিপশনটা পড়ে বুঝতে পারলে বেশি হয়। আমি হয়তো সবগুলার অনেক ডিটেলস আছে, অতটা বলতে পারবো না, বাট আপনারা যখনই দেখবেন এই ডিটেলসটা মাস্ট বি দেখবেন এতটুকু, ঠিক আছে? মাস্ট বি দেখতে হবে এতটুকু ডেসক্রিপশনটা। এখানে হচ্ছে কি অ্যারে চেঞ্জ কি মানে অ্যারের কি গুলা চেঞ্জ করবে, কি ধরনের চেঞ্জ করবে, কেস চেঞ্জ করবে, ঠিক আছে? সিম্পল জিনিস। তো ইয়া দেয়া থাকবে, কেস লোয়ারটা দেয়া থাকবে বেসিক্যালি ডিফল্ট। এখানে কি আছে, অ্যারে চেঞ্জ কি লিখে তারপরে অ্যারে, অ্যারেটা নিল, এখানে ফার্স্ট সেকেন্ড যে নিল এই দুটারে কি করবে, আপার কেস করে ফেলবে। এখানে বলছি এই এতটুকু আমরা দেখি, খুব ছোট ছোট জিনিস। তারপরে শুরুতে যেহেতু একটু ইয়া করে দেখি, এটা না দেই। এখানে এখানে দেখেন প্রিন্ট আর করে ফেলছে কি ইয়াটাই, যে আউটপুট ওটাকেই আমরা প্রিন্টার করে ফেললাম, তাই না? এরকম না? এই যে আর চেঞ্জ কি কেস নরমাল যেটা আছে এটা দিয়ে দিলাম। তো সেই ক্ষেত্রে কি হয় দেখেন, ফার্স্ট সেকেন্ড দুটাকে কি করে ফেলছে, লোয়ার কেস করে ফেলছে যখন কোনো কিছু দেইনি। আর যখন দিয়ে দিব কি আপার কেস, না আপার কেস। ভিতরে প্যারামিটার হবে না? জি, প্যারামিটারটা কি ভিতরে হবে না? সরি, প্যারামিটারটা হ্যাঁ ভিতরে হওয়ার কথা। কেস আপার হবে। কেস আপার, সরি ইয়েটা করছি। কেস আপার ভিতরেই দেয়া আছে যে ইয়ার, এটা ভিতরে সরি 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 এখানে, সরি, হ্যাঁ ঠিক আছে, এইবার হয়ে গেছে, তাই না? তাহলে লোয়ার কেস আর আপার কেস এই মানে অ্যারের কি যখন এরকম দরকার হবে তখন। ওকে, এরপর আছে কি চাঙ্ক, মানে হচ্ছে ভাগ করা যেটা, নাকি ছোট ছোট টুকরা টুকরা করা যেটা। স্প্লিট, স্প্লিট মানে ভেঙে ফেলা, অ্যারে ইনটু চাঙ্ক, ছোট ছোট টুকরায় ভাগ করা, ঠিক আছে? তো সেটার জন্য কি করবে, আপনি কত টুকরায় ভাগ করবেন এটা বলে দিতে পারবেন। যখন এই যে এখানে বলা আছে যে যখন দুইটা দিব তখন কি করবে, আর আচ্ছা অপশনাল প্যারামিটার ট্রু দিলে কি করবে, এখানে যে ইয়াগুলো আছে কেস কি গুলো আছে, কি গুলা মেনটেন করবে, এরকম না? হ্যাঁ, 0 1 2 3 4। আর যদি সেকেন্ড প্যারামিটার না দেন আপনারা, থার্ড প্যারামিটার সরি, তাহলে কি করবে, প্রত্যেকটা অ্যারে যখন বানাবে তখন নতুন করে সে কি সেট করে নেবে। এটা একটু দেখি। এখানে এখানে আমরা একটা কি সেট করে দিই, ফার্স্ট ফার্স্ট যখন দিলাম, এখন আমরা ভাগ করতেছি, এখানে কতগুলো আছে, 1 2 3 4 5, পাঁচটা আছে তাই না ভ্যালু। তো পাঁচটাকে আমরা বলতেছি দুইটা দুইটা করে ভাগ করতে, তখন কি হবে, প্রথমে দুইটার জন্য হলো যে এ বি, তারপরে সিডি, লাস্টের যেটা যেটা ম্যাচ করবে না সেটা লাস্টে নিয়ে আসবে। মানে প্রথম থেকে দুইটা করে নিয়ে আসবে, যতগুলা দেয়া থাকবে ততগুলা নিয়ে আসবে। লাস্টে যতটা থাকবে, একটা থাকুক দুইটা থাকুক বা যেভাবে থাকুক, ওই আউট মানে অবশিষ্ট গুলা নিয়ে লাস্টে একটা অ্যারে জেনারেট করবে, ঠিক আছে? তো এখানে থার্ড প্যারামিটার যদি আমরা ট্রু দিতাম তাহলে কি হতো, এখানে দেখেন নতুন করে এটা ইন্ডেক্সিং করে ফেলছে, ইন্ডেক্স গুলা নতুন জেনারেট করবে। বাট যখন থার্ড একটা প্যারামিটার ট্রু দিব তখন
কি করবে এখানে মানে রিজার্ভ রাখবে কি গুলা বা ইন্ডেক্স গুলা, ঠিক আছে। এখানে বলা আছে প্রিজার্ভ কি, when set to true keys will be preserved, default is false which will reindex chunk numerically, ঠিক আছে। আচ্ছা, এর কলাম জিনিসটা হচ্ছে ডেটাবেস রিলেটেড কোয়ারির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারেকে সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারেতে কনভার্ট করে। প্রয়োজন যেই ইয়াগুলা থাকবে মানে যেই ভ্যালুগুলো আপনি বলবেন ওই ভ্যালুগুলা দিয়ে, যেমন এখানে আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম আমরা ডেটাবেস থেকে যখন তুলে নিয়ে আসি অ্যারের মধ্যে অনেকগুলা এক একটা রো এক একটা অ্যারে হিসাবে আসতেছে। এখানে যতগুলো আছে আইডি থাকবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, আরো ইমেল টিমেল যতগুলো থাকবে সবগুলো এইভাবে নিয়ে আসবে। আপনি যখন চাচ্ছেন যে কোনো একটা ডেটা তুলে নিয়ে আসতে, যে ফার্স্ট নেম শুধু আমার দরকার বা লাস্ট নেম দরকার, অথবা শুধু ফার্স্ট নেম এবং লাস্ট নেম দরকার, অথবা আইডি ফার্স্ট নেম দুইটা ম্যাক্স দুইটা জিনিস নিয়ে সে একটা অ্যারে বানায় ফেলতে পারবে। কিভাবে দেখেন, দারুণ একটা সলিউশন এটা। অ্যারে কলাম আমরা ইউজ করলাম, অ্যারে কলামের সেকেন্ড দিয়ে দিলাম যে কোনটা আমরা নিব। যখন ফার্স্ট নেম নিব এই যতগুলা ফার্স্ট নেম আছে অ্যারের সবগুলা নিয়ে একটা অ্যারে বানায় ফেলবে। দেখেন এইগুলো হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে, এটাকে সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে দিয়া কি করবো সব ফার্স্ট নেম দিয়ে একটা অ্যারে বানায় ফেলবে, ঠিক আছে। আর এখানে যদি দুইটা নেই, আমরা লাস্ট নেম নিলাম এবং আইডি, তখন এই আইডিটাকে কি বানাবে, লাস্টের যেটা থাকবে থার্ড প্যারামিটার এটাকে কি বানাবে, আর সেকেন্ড যে প্যারামিটার থাকবে সেটাকে বানাবে ভ্যালু। দেখেন সবগুলো আইডি দিয়ে এক একটা মানে ইয়া বানায় ফেলছে ইন্ডেক্স, আর এই যে লাস্ট নেম দিয়ে বানায় ফেলছে ভ্যালু। এইভাবে একটা অ্যারে জেনারেট করবে। তো একইভাবে আমরা যদি এখানে ফার্স্ট নেম দিতাম তাহলে ফার্স্ট নেম এখানে আসতো, ঠিক আছে। যে কোনো দুইটা নেওয়া যায়। তো আর একটা মজার এখানে জিনিস আছে, সেটা একটু দেখি। এখানে কি এক্সাম্পলে নাই মেবি, এটা আমরা নিজেরা একটু দেখি। আমরা অ্যারেটা পাইলাম তাই না, অ্যারেটা পাইলাম। তো প্রথমে দেখি ফার্স্ট নেম দিয়ে বানাবে, হ্যাঁ বানাইছে। তারপরে বললাম যে লাস্ট ইয়াটা থাকবে আইডি দিয়া। তো এইভাবে যদি দেই তখন কি আসে দেখেন, তো আইডি দিয়ে কি বানাবে আর ইয়াতে ভ্যালু বানাচ্ছে। যদি আমি দেই এখানে ফার্স্ট নেম লাস্ট নেম যদি নেই তখন কি করবে, লাস্ট নেমটা বানাবে কি আর এটা বানাবে। আরেকটা মজার জিনিস হলো এখানে বলা আছে দেখেন, অ্যারে রিটার্ন দ্য ভ্যালুস ফ্রম সিঙ্গেল কলাম ইন দ্য ইনপুট অ্যারে। আচ্ছা, একটা সিঙ্গেল অ্যারে বানায় ফেলবে, মানে মাল্টি ডাইমেনশনাল থেকে সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে বানাবে। অ্যারে কলাম রিটার্নস দ্য ভ্যালু। এখানে একটা ইয়ে আছে নাল, যদি আমরা দেই returns the value from a single column of the input identified by the column key, optionally index improved। এখানে ইনপুট কি আরেকটা আছে এখানে নাল যদি দেয় কলাম কি এরকম কি ব্যাপারটা লাস্ট টাইম। আচ্ছা, এখানে একটা দারুণ সলিউশন আছে। এই জিনিসটা দেখছেন, খেয়াল করছেন, এখানে যদি আমি আইডি নেই, নয়েজ আসতেছে কার থেকে। আচ্ছা, এই জিনিসটা খেয়াল করেন, এখানে যে মাল্টি ডাইমেনশনাল অ্যারে আছে প্রত্যেকটা অ্যারের কোনো তো কি সেট করা নাই, যেখানে সেট করা নাই তখন তখন সেখানে কি থাকবে, নরমালি এটার কি জিরো ইন্ডেক্সে সেট করা আছে তাই না, জিরো ইন্ডেক্স ধরে এরকম তো দেখাবে তাই না, এরপর এটা ওয়ান ইন্ডেক্স এরকম না। জি ভাই। তো আপনি একটা মজার জিনিস আছে অ্যারে কলামে, যে আপনি ভিতরের যেই ইয়াগুলো আছে যেমন ফার্স্ট নেম আইডি থাকুক, ফার্স্ট নেম লাস্ট নেম, এই এর যে কোনো একটাকে যদি কি বানাইতে চান বা ইন্ডেক্স বানাইতে চান, যাই হোক কি অথবা ইন্ডেক্স বানাইতে চাইলে সেই ক্ষেত্রে
একটা নাইস সলিউশন আছে ইয়াতে অ্যারে কলামের। এটা হচ্ছে সেকেন্ড প্যারামিটার আপনি নাল দিবেন, থার্ড প্যারামিটারে ওই ইয়াটা দিয়ে দিবেন, ঠিক আছে? আর যে কোনটার এগেইনস্টে অ্যারেটা ক্রিয়েট করবে, সেম টু সেম অ্যারে রাখবে, জাস্ট প্রত্যেকটার ইনডেক্সে একটা ভ্যালু অ্যাড করবে, ঠিক আছে? এখান থেকে যে কোনো একটা, এখানে দেখেন আমরা আইডি দিয়েছিলাম, এই প্রত্যেকটার ইনডেক্সে আইডি গুলো বসে গেছে, দেখেন এই আইডিটা আর এই আইডিটা সেম না? যদি কখনো দরকার হয় এটা দারুণ একটা কাজ দিবে, ঠিক আছে? এই ছিল অ্যারে কলাম। এরপরে অ্যারে কম্বাইনটা আমরা দেখি। Creates array by using one array for keys, another for its value. প্রথমটাকে কি বানাবে? একটাকে বানাবে array by using one array, একটা অ্যারে, দুইটা অ্যারে নিয়ে কাজ করবে, এখানে দুইটা অ্যারেকে কম্বাইন করবে। সেই ক্ষেত্রে কি করবে? একটা অ্যারেকে বানাবে কি, অন্য অ্যারেটাকে বানাবে কি, ভ্যালু। দুইটার ভ্যালু নিয়ে কাজ করবে মূলত। আচ্ছা দেখি এখানে কি করছে। গ্রিন, রেড, ইয়েলো তিনটা নিল, বির মধ্যে আবার তিনটা, অ্যাভোকাডো আর অ্যাপল, ব্যানানা, ঠিক আছে? তো এখানে প্রথম যেটা থাকবে এটা থাকবে, এটা হয়ে যাবে কি, কি হয়ে যাবে, তাই না? বা ইনডেক্স, প্রথমটা হবে ইনডেক্স, সেকেন্ডটা হবে ভ্যালু, এরকম দুটো অ্যারে দিয়ে যখন দরকার হবে। এটা দারুণ একটা জিনিস, এটা খুব কাজের। এই পর্যন্ত যতগুলো সবচেয়ে কাজের জিনিস হচ্ছে অ্যারে চাংটাও কাজে লাগে ভালোই, আর অ্যারে কলাম এবং কম্বাইন এটাও খুব কাজের। আচ্ছা অ্যারে কাউন্ট ভ্যালুসটা দেখি আমরা। যদি কাউন্ট ভ্যালুসটা হচ্ছে এইটাও খুব কাজ দেয়, কোন অংশে গুরুত্ব কম না এটার। এখানে রিপিটেড আমরা একটা বের করি না, যে যখন অ্যারে কি যেন বলে ওটা, ইউনিক যখন বের করি তখন কি প্রত্যেকটা ইউনিক ইয়াটা চলে আসে। এখানে ভ্যালুগুলা ওয়ান কতবার আছে, হ্যালো কতবার আছে, ওয়াল কতবার আছে, কোন ভ্যালুটা কত টাইমস আছে, ওইটা যদি বের করতে হয় তখন এটা খুবই কাজের একটা জিনিস। যে হ্যালো আমাদের আছে কতবার, দুইবার, ওয়ান আছে দুইবার, ওয়ার্ল্ড একবার, এইভাবে। তাহলে কি করবে, এই হ্যালোটাকে বানাবে কি বা ইন্ডেক্স, আর যেই ইয়া থাকবে কত টাইমস আছে, ঠিক আছে, রিপিটেড টাইমসটা হয়ে যাবে ভ্যালু। দেখেন ওয়ান টু টাইমস, হ্যালো টু টাইমস, ওয়াল টু টাইমস। কি জিনিস? অ্যারে কাউন্ট ভ্যালুস তে জাস্ট এটা ইউজ করলে হয়ে যাবে। এটা অন্যান্য ল্যাঙ্গুয়েজে খুবই টাইপ একটা জিনিস, নিজে নিজে করতে গেলে মানে ভালো রকমের একটা পরিশ্রম আপনাদের করতে হবে। তো এই জিনিসটা করাই আছে বিল্ট-ইন। এরপরে ডিপ অ্যাসোকের আগে আমরা কি করি, অ্যারে ডিপটা দেখি, তারপরে ডিপ অ্যাসোক বাই। এখানে কম্পিউটস দ্য ডিফারেন্স অফ অ্যারে। দুইটা অ্যারে থাকবে, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা সে খুঁজে বের করবে, ঠিক আছে? কোনটার এগেইনস্টে ফার্স্ট যেটা দিবেন অ্যারে 1 অ্যারে 2, সেখানে ডিফারেন্স কোনটা আছে, প্রথমটা যেটা প্রথমটা আছে সেকেন্ডটাতে না, এরকম গ্রিন দুইটাতেই আছে, রেড দুটাতেই আছে, ব্লু সেকেন্ডটাতে নাই। যেখানে যখনই সেকেন্ডটাতে নাই ডিফারেন্স আছে তখনই ওটা রিটার্ন করবে। রেড সেকেন্ডটাতে আছে, রেড এখানেও যদি দুইবার, ঠিক আছে, যাই হোক ওরকম হলে একবার আর কি রিটার্নটা করবে। এটা মনে হয় সেলফ এক্সপ্লানেটরি জিনিস, বলার দরকার নাই। এইগুলোর সাথে বেশ কিছু রিলেটেড যেগুলো আছে ওগুলো একটু মনে রাখা টাফ, এবং কিছু টেকনিক ইউজ করলে হয়তো মনে রাখতে পারবেন, ঠিক আছে? এই অ্যারে ডিপ টা মোটামুটি ইজি। এখানে কি ব্যাপার না, দেখেন এখানে এ আছে এখানে বি আছে, এটা সে চেক করে নাই, শুধু ভ্যালুগুলোর এগেইনস্টে আছে কিনা ওটা দেখতেছে, ঠিক আছে, ডিফারেন্সটা বের করছে। তো একটু ব্যতিক্রম হলো অ্যারে ডিপ। হ্যাঁ, অ্যারে ডিপটাতে যাই। যখন অ্যারে ডিপ কি থাকবে তখন কির এগেইনস্টে ইয়াটা চেক করবে, ঠিক আছে? এখানে ব্লু 1, আর কি ব্লু আছে? নাই। এরপরে রেড, রেড কি দ্বিতীয়টাতে নাই, তাহলে এটা আসবে হ্যাঁ ব্লু, গ্রিন, রেড, আর আছে কি পার্পল, যেটা পার্পল কি এখানে আছে? কি নাই।
গ্রিনটা এখানে আছে, ভ্যালুটা দেখেন, ভ্যালু এখানে বিষয় না, গ্রিনের ভ্যালু 3, এখানে 5, তারপরে কি করছে, নিয়ে আসে নাই, ডিফারেন্স পায় নাই। ডিফারেন্স ধরবে কোনটাতে, যে কি প্রথমটাতে কি আছে আর সেকেন্ডটাতে, ওই হিসাবে ডিফারেন্স গুলা খুঁজে বের করে নিয়ে আসবে। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে ডিপ অ্যাসোক। এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ভাবে দুইটাকেই মেবি চেক করবে। দেখি, এটাকে এ আছে গ্রিন, দেখেন কি করলো, নেয় নেই, দুটাতেই সেম। বি ব্রাউন, এখানে কি আছে ব্রাউন, না নাই, এটা নিয়ে আসছে। সি ব্লু, ব্লু নাই, ব্লু নিয়ে আসে। রেড, একটা মজার জিনিস, এই ডিফারেন্সটা পাওয়া গেছে। এখানে কি হয়েছে, সি, এরপর ভ্যালু ব্লু, ব্লুটা তো নাই না, কিন্তু রেড যেটা, আচ্ছা রেড, রেড হয়েছে মজার জিনিস। রেড এর এখানে ইন্ডেক্স কত হবে, 0 হবে ভাইয়া। 0 হবে কেন? এ বি সি নিউমেরিক টার্ন নাই। আচ্ছা, এ বি সি তাহলে এটা হচ্ছে 0, আর এটার ইয়া কি এটা ইন্ডেক্স হচ্ছে 0, তারপরে এটা 1, এরকম না ডিফারেন্সটা? তাহলে এইটার কি আর দ্বিতীয়টার কি কিন্তু ম্যাচ করে না, বুঝতে পারছেন? ম্যাচ ম্যাচ করে করে না। নাই। একটা হ্যাঁ, হচ্ছে এই জন্য নিয়ে আসছে, ডিফারেন্স গুলো তো নিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা ভাই, এটা কি শুধু কি ডিফারেন্স চেক করে না কি এবং ভ্যালু দুইটার ডিফারেন্স চেক করে? দুইটাই চেক করে এখানে। অ্যাসোক যখন, ঠিক আছে, এই অ্যাসোক যখন, তখন সে দুইটাই চেক করবে, অ্যাসোসিয়েটিভ, ঠিক আছে, অ্যাসোসিয়েটিভ ভাবে দুইটাকে কি ভ্যালু, দুইটাকেই চেক করবে। আর যখন, এই জন্য আমি আসছি প্রথমে ডিপ থেকে, যখন অ্যারে ডিপ, তখন আপনাকে কি চেক করবে, শুধু ভ্যালুটা চেক করবে। যখন ডিপ কি, তখন কি চেক করবে, আর ডিপ অ্যাসোক যখন, তখন দুইটাকেই চেক করবে, কি ভ্যালু। আর ইউ অ্যাসোক যেগুলা থাকবে, ইউ যখনই থাকবে, তখনই ধরে নেবেন এই ইউ বলতে বোঝায় ইউজার ডিফাইন্ড, ঠিক আছে, কল ব্যাক ফাংশন। আপনি একটা ফাংশন লিখবেন, ওই ফাংশনের এগেইনস্টে এই ম্যাচিং গুলা করবে, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত কোনো কোশ্চেন? আমি একটু দ্রুত আগাইলাম, আপনাদের রেসপন্স গুলো একটু শুনি। বেশি দ্রুত হয়েছে নাকি ঠিকঠাক মতো পর্যাপ্ত কথাগুলাই বলছি? ঠিক আছে ভাইয়া। এক্সাম্পল দেখাই তো ভাইয়া বলতেছেন, এরকম না যে ভাই খালি বলে চলে যাচ্ছে। তারপরও ফার্স্ট গেছি একটু, যে আপনাদের রেসপন্সটা ওরকম একটু ইয়া করছে। কারো বুঝতে সমস্যা হলে বলতে পারেন। আচ্ছা, তাহলে এটা একটু দেখি আমরা। অ্যারে ডিপ ইউএস যখনই ইউজার ডিফাইন ফাংশন, এখানে এক্সাম্পল দেয়া আছে, আমরা একটু দেখি এখানে কি বলা আছে। দেখেন, এখানে ইউএস আমরা ধরেই নিই, প্রথমে কি করবে, এটা কাজ করবে কি এবং ভ্যালু দুটাকে ম্যাচ করাবে। এই জিনিসটা দেখেন, যখনই কি ভ্যালু কি করবে, দুইটা ম্যাচ পাবে একদম সেম, তখন 0। আর যখন এর ভ্যালুটা সাথে এটা ম্যাচ করবে না, যখন এটা গ্রেটার দেন হবে ভ্যালু, তখন 1 না হয়, এইটা নেই। এখানে কি করছে দেখি, সব ঠিকঠাক মতো পাইছে। ব্রাউন, ব্রাউন ম্যাচ করে নাই, এরপরে ব্লু ম্যাচ করে নাই, রেড, আচ্ছা এক্সাক্ট সেম টু সেম এই রাখছে। এখানে এই জিনিসটা, একটু সংক্ষেপ করা যায়, জিনিসটা সর্টিং ফাংশনের মতো বসে ভাই না, হুম, সর্টিং হ্যাঁ ফাংশনটা। হ্যাঁ হ্যাঁ, এই ফাংশনটা সবগুলাই সেম, সবগুলাই সেম, এটা সবগুলাই সেম।
আচ্ছা, ইমাম হোসেন রিয়াদ কাকে মেসেজ দিচ্ছেন? সবাই কিন্তু দেখতেছি আমরা। মেসেজ দিলে ইন্ডিভিজুয়ালি দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, সবারই কাজ কাম ভালোই চলে। সবার ভালোই চলে। আচ্ছা, স্পেস শিপ অপারেটর একটা ছিল না? কোথায় কোথায় PHP.net থেকে দেখতে পাচ্ছি। স্পেস শিপ অপারেটরটা কোথায়? এই তো ভাই নিচে। হ্যাঁ, পাওয়া গেছে। তো এটা এখানে একটা জিনিস দেখেন, স্পেসশিপ অপারেটর মনে হয় সবাই জানেন অলরেডি। আমি মনে হয় এটা ফিজিক্যাল ক্লাসে একদিন সুন্দর করে দেখাইছিলাম, আমার যতটুকু মনে পড়ে, তাই না? তো এখানে আবার একটু রিপিট করি। দুইটা যখন সেম, আমি বলছিলাম দুইটা যখন বিয়োগ ফল করলে, দুইটাকে অন ধরে যদি নেই, সেক্ষেত্রে বিয়োগ করলে যেই রেজাল্ট আসে অনেকটা ওইভাবেই হয়। এই যে দেখেন, দুটা বিয়োগ করলাম, 0 আসলো যখন এটা এখানে যখন বিয়োগ করতেছি, প্রথমটা 1, দ্বিতীয়টা যখন 2 থাকবে তখন -1, তাই না? এরপরে প্রথমটা যখন বড়, সেকেন্ডটা ছোট, তখন 1। এই সেম টু সেম জিনিস এখানে যদি আমরা ওই সূত্রটা কাজে লাগাই, তাহলে এখানে সূত্রটা একটু ইয়া হয়, ছোট হয়ে যাবে। দেখেন, এ যখন কি করব, এখানে কি বলছে, যখন বড় হবে তখন আচ্ছা, গ্রেটার দ্যান যখন, তখন 1, এরকম। এরকম করলে কি হবে? ঠিক আছে ভাই, এতটুকুই তো। এতটুকুই হলে হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, আর কিছু দরকার হওয়ার কথা না। দেখি, জি ভাই। ঠিক আছে না? জি হয়েছে। এটা একটা দারুণ জিনিস যে আপনার অত বড় করে কোড লেখার দরকার নেই। স্পেসশিপ অপারেটর এই সুবিধাটা করে দিচ্ছে। যদি আমি এখানে আরো একটা জিনিস আছে না, ইউ কি যখন, তখন তো ইউজার ডিফাইন কি দিয়ে ধরবে, তাই না? তো কি এগেইনস্ট হবে, সেই ক্ষেত্রে কি করতেছে, দুইটা যদি সমান হয়, এখানে আবার একটু ইয়া করছে, দুটো সমান হলে 0 ধরছে, বাট এলসিফ যখন বড়, ও একই জিনিস, সেম না? ওটার চেয়ে এটা একটু বড় করে লিখছে, ওখানে একটু ইয়া করছিল, শর্ট ভাবে লিখছিল, এখানে একটু লং করে লিখছে, একই জিনিস। একই জিনিস। আর এটার থেকেও আমরা সংক্ষেপ করলাম স্পেসশিপ দিয়ে, ঠিক আছে? তো স্পেসশিপ দিলে আবার আপনার পিএইচপি ভার্সনটা খেয়াল রাখতে হবে, এটা পিএইচপি 7 এর ফিচার, এর জন্য সব জায়গায় আবার ওটা দেয়া যাবে না। আচ্ছা, অ্যারে ডিপটা গেল আমাদের, অলরেডি এগুলো চলে গেছে অ্যারে ডিপ। এরপরে অ্যারে ফিলটা এখানে দরকার, অ্যারে ফিলটা দেখি। আচ্ছা, এখান থেকে দেখি, ফিল অ্যান অ্যারে উইথ ভ্যালুস, মানে কি, একটা অ্যারে বানায় ফেলবে, ডিফল্ট কোনো ভ্যালু দিয়ে অ্যারে বানায় ফেলবে, এরকমই তো বোঝাচ্ছে, তাই না? তো এখানে কি থাকবে, এই ইয়েটা খুব গুরুত্বপূর্ণ বোঝাটা, সূত্র আর কি। অ্যারে ফিলের প্রথম থাকবে স্টার্ট ইন্ডেক্স, তারপরে থাকবে নাম্বার থাকবে কতগুলো হবে, এরপরে মিক্সড ভ্যালু, ঠিক আছে? মানে বিভিন্ন রকমের ভ্যালু হইতে পারবে, এই তো। লাস্টেরটা দেখি, ভ্যালু টু ইউজ ফর ফিলিং। এখন দেখি আমরা, মানে স্টার্ট হবে 5 থেকে, কতগুলো হবে, আর মানে ভ্যালু হবে 6টা, প্রত্যেকটা ব্যানানা দিয়ে ইয়ে হবে, ভ্যালু হবে সবগুলোর ব্যানানা, মানে 5 নাম্বার ইন্ডেক্স থেকে 6টা ভ্যালু হবে, প্রত্যেকটা ভ্যালু হবে ব্যানানা। দেখি, 5 নাম্বার ইন্ডেক্স থেকে 6টা হয়েছে না, 10 পর্যন্ত, ঠিক আছে? 6টা হয়েছে, প্রত্যেকটার ফিক্সড একটা ভ্যালু থাকবে। এখন মাইনাস যদি থাকে, সেই ক্ষেত্রে একটা কি করবে, প্রথমটা মাইনাস দিয়ে শুরু করবে, -2 দিয়ে শুরু করবে, সেকেন্ডটা আবার 0 হয়ে যাবে অটোমেটিক্যালি। -2 মানে পরেরটা -1, এরপরে 1, এইভাবে হবে না ডিজিট গুলা। আপনি মাইনাস যতই দেন,
কিন্তু প্রথমটা ওইটাই নিবে, সেকেন্ড থেকে আবার 0 থেকে শুরু করবে। এটা হচ্ছে ডিফারেন্স। যখন এখানে বলা আছে হয়তো the first index of return array, first index is negative if the start index is negative, the first index of the return array will be start index and the following indices will start from 0। ঠিক আছে, তাহলে অ্যারে ফিল্ডটা গেল আমাদের। অ্যারে ফিল্ড কিস যেটা, তো আমরা বুঝতেই পারতেছি কি কোন কি দিয়ে হবে। ফিল অ্যান অ্যারে উইথ ভ্যালুস স্পেসিফাই কিস, এখানে কি আছে, কিগুলা থাকবে, এরপর ভ্যালু থাকবে। এখানে একটা মজার ব্যাপার, এই কিগুলা থাকবে একটা অ্যারে আকারে। ঠিক আছে, তার মানে যতগুলা কি থাকতেছে ততগুলা ভ্যালু ডিফল্ট একটা নেবে। কিটা ডাইনামিক হবে বাট ভ্যালুটা ডাইনামিক না। যেমন এখানে কয়টা কি আছে, চারটা অ্যারে হয়ে যাবে, আর প্রত্যেকটার ভ্যালু হবে ব্যানানা। দেখি, হ্যাঁ 4, এরপরে 5, 10 বার এগুলা। তো এই ক্ষেত্রে আবার এটা বলার দরকার নেই, অ্যারে ফিল্ড কিস যেটা। ওকে, এরপরে অ্যারে ফিল্টারটা খুবই গুরুত্বপূর্ণ। ফিল্টার মনে হয় আগেও দেখানো হয়েছে। ফিল্টারের বেশ কিছু কাজ আছে। ঠিক আছে, অনেকভাবে ইউজ করা যায়। যদি মোটামুটি কয়েকটা 4-5টা স্টেপ ধরে নিতে পারেন, অনেক ধরনের প্রবলেমের এটা দিয়ে সলভ করতে পারবেন। অ্যারে ফিল্টার ফিল্টার্স এলিমেন্ট অফ অ্যান অ্যারে ইউজিং কলব্যাক ফাংশন। যেহেতু কলব্যাক ফাংশন আছে, তার মানে ওই যে কলব্যাক ফাংশনের মধ্যে নিজে নিজে অনেক কিছু করে নেওয়া যাবে। তবে কলব্যাক ফাংশন ছাড়াও এটা কাজ করে। আমরা দেখি, অ্যারে ফিল্টার প্রথমটা অ্যারে থাকবে, তারপরে কলব্যাক একটা ইয়া থাকবে, ফাংশন মেথড কলাবল, এরপরে ইন্টিজার থাকতেছে, অ্যারে থাকতেছে। আচ্ছা, এইগুলা আমরা একটু পরে পড়ি। আচ্ছা, ফ্ল্যাগ থাকবে কি, অ্যারে ফিল্টার ইউজ কি, অ্যারে ফিল্টার ইউজ বোথ, কোনটার মাধ্যমে ফিল্টারটা হবে এটা বলা। তারপরে আগে একটু প্রবলেমটা দেখে আসি। তো এখানে অ্যারে ফিল্টার দিয়ে বলা আছে কি, প্রথমটা অ্যারে নিল, তারপরে একটা ওই ইয়ার মতো অ্যারে ম্যাপের মতো, তবে এই এটার লেখার ধরন হচ্ছে অ্যারে ওয়ার্ড যেটা, তাই না? সেকেন্ড হয়েছে স্ট্রিং আকারে, কিসের নাম, মেথডের নাম, মানে কলব্যাক ফাংশন, ইউজার ডিফাইন কলব্যাক ফাংশন। ঠিক আছে, তো ওয়ার্ড যখন নিলে এই ফাংশন দিয়ে আমরা কি করতে পারি, যে এখানে বলাই আছে অড নাম্বার গুলো মূলত বের করা। এই জিনিসটা আমি ইউজ করতে আপনাদেরকে উৎসাহিত করছিলাম এর আগে, মনে হয় বলছি যে এইভাবে ইউজ করবেন। মানে আমরা কি করি, জোর বিজোর বের করার জন্য নরমালি ওই যে ইয়া দিয়ে রিমাইন্ডার দিয়ে তারপরে ওইভাবে বের করি না। যদি রিমাইন্ড তারপরে ইকুয়াল ইকুয়াল 0 হলে কি হবে, ওইটা জোর নাম্বার, তাই না? আর এখানে একটা জিনিস ইউজ করছে, যে অড নাম্বারের জন্য যখন আমরা কি করব, নাম্বারের সাথে এন্ড সাইন, মানে বাইনারি, এটা মূলত পদ্ধতিতে কাজটা করবে। যখন এই এন্ড সাইন দিয়ে অন দিব, তার মানে কি এই নাম্বারটা কি অড নাম্বার। আচ্ছা, এই টপিক এই জিনিসটা বুঝাই দিতে পারবেন কি ভালো? এর আগে মনে হয় আমি মোটামুটি বলছিলাম একবার। কারো বুঝতে কি কোনো সমস্যা আছে? তাহলে যে ভালো বোঝেন সে একটু বুঝাই দিবেন। সে নাই কারো? আমি অল্প কিছু দিয়ে বলি, অল্প একটু জিনিস দেখাই। ভারডাম যদি আমি নিলাম 3, তখন তারপরে নিলাম 1 যদি নেই, সেক্ষেত্রে কি করব? যেহেতু অড নাম্বার ট্রু দেওয়ার কথা, তাই না? এখানে যদি অনেক বড় একটা নাম্বারও দেই, এত বড় নাম্বার দিলাম, সেই ক্ষেত্রে কি করবে 1। বাট এই লাস্টের ডিজিটটা যদি আরো বড় করে তারপরে জোর দিলাম, আচ্ছা এত বড় নাম্বার নিবে কিনা আমি জানি না, নিচে
এখানে যদি আবার একটা 1 দিতাম সেই ক্ষেত্রে কি করতাম 1। এর মানে এ অলওয়েজ কি করবে, লাস্টের ডিজিটটার বাইনারি কনভার্ট করবে। লাস্টের যে ডিজিট মানে এন্ড গেটের কাজ কি এটা তো জানেন, জানার কথা। এখানে কত 3 লিখছি, তো যেহেতু আমার এন্ড গেটে 1 আছে লাস্টে, কি করবে এই 1 এর সাথে এই উপরের 1 এর কি করবে ম্যাচ করবে। তাহলে এই দুইটা কি ট্রু, ট্রু থাকলে ট্রু রিটার্ন করবে 1 আউটপুট, ঠিক আছে, দুইটাই যখন সত্য এখানে 0। তো এইভাবে মূলত এটা কাজ করবে, ঠিক আছে। আর যখন যে কোনো জোড় নাম্বারে মাস্ট লাস্ট ডিজিট বাইনারি কনভার্ট করলে, যে কোনো জোড় নাম্বারের বাইনারিতে কনভার্ট করলে অবশ্যই লাস্টে 0 হবেই হবে, ঠিক আছে। তো 0-র সাথে এই 1 কনভার্ট মানে বাইনারিতে এন্ড গেটে কনভার্ট করলে মাস্ট বি এটা 0 হবে। ওই কনসেপ্টে এটা খুবই ফাস্টার কাজ করে, ঠিক আছে। বাইনারি সেট আশা করি বুঝতে পারছেন। এই সেম জিনিস এটাকে উল্টায় দিলেই তখন কি জোড় নাম্বার কাজ করবে। তো এখানে ওইভাবে সবগুলা জোড় নাম্বার নিয়ে আসে প্রথমে, পরেরটা বিজোড় নাম্বার। এখানে মনে হয় আরেকটা জিনিস, এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ, এর কথা বলতেছিলাম, যখন কোনো কলব্যাক ফাংশন ইউজ না করবেন তখন অটোমেটিক্যালি ফলস, তারপরে নাল, এই ব্ল্যাঙ্ক, জিরো টিরো এগুলা সবগুলো ফেলে দিবে। দেখেন অনলি ফিল্টারটা ইউজ করে। তাহলে আপনার ডেটাবেজের সময় যখন আমরা ইয়েতে পোস্টের মাধ্যমে করি, যে সেটের পরে আবার চেক করি যে ভ্যালু ব্ল্যাঙ্ক নাকি জিরো ইত্যাদি, এইভাবে চেক করে করে তারপরে যে কাজগুলো করি ওইটা না করে একসাথে এরকম একটা অ্যারে ফিল্টার করে দেন ভ্যালুগুলো আমরা কিন্তু একসাথে নিয়ে নিতে পারি, তারপরে সেট করা যেতে পারে ইজিলি, তাই না? এখানে ভাইয়া জিরো নিয়ে আসতেছে না, জিরো একটা ভ্যালু কিন্তু যখন zero- দরকার হবে, হ্যাঁ, যখন ভ্যালু যদি 0 আপনি রাখেন, অনেক সময় 0 ভ্যালু আপনি নিবেন না ওই ক্ষেত্রে, জি 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 ঠিক আছে, ওই ক্ষেত্রে আপনার হবে। হ্যাঁ, এটা একটা মজার জিনিস যে 0 যখন আপনি রাখবেন ওরকম। বাট নরমালি ভ্যালু আমরা অনেকগুলা কন্ডিশন দিতে হয়। ইজ সেট, তারপরে কি দেই, ইজ সেটের পরে দিতে হয় যে এমটি কিনা, নট এমটি হইলে, তারপরে ফলস না হইলে, ফলস যদিও না, ইজ সেটে তো ফলস কাজ করে না, কাজ করে ইজ সেট দেওয়ার পরও তো ফলস ভ্যালু হলে নিবে না, ট্রু হবে। নিবে নিবে। হ্যাঁ, ওই জন্যই জাস্ট ইজ সেটটা কাজ করে নালের সময়, তাই না, যদি সেট না করা হয় ওই ক্ষেত্রে। বাট ফর্ম সাবমিট করলে ডিফল্ট নেমের মধ্যে দেখা যাচ্ছে একটা ভ্যালু থাইকা যায়, মানে ব্ল্যাঙ্ক একটা ভ্যালু সেট হয়ে যায়। ওই সময়ের জন্য এই জাতীয় বিষয়গুলো খুব কাজ দিবে। বা এছাড়াও অন্য দিকেও আপনার কাজে লাগাতে পারবেন। আর এর ছাড়া আর একটা কি জিনিস আছে, আপনি চাইলে যে অ্যারে ফিল্টার ইউজ কি, যখন কির মাধ্যমে ফিল্টারটা করবেন, এই যে যখন ভ্যালুটা কি হবে, আমার কি গুলা বি হবে, তখন ইয়াটা সেট করবে, ঠিক আছে। দেখেন যে বি যখন থাকবে কি, তখন একটা নিচ্ছে, এই যে বিটা আমরা পাইলাম। আর যখন বোথ অ্যারে ফিল্টার ইউজ বোথ থাকবে, তখন দুইটাই হয় কি বি থাকবে অথবা ভ্যালু থাকবে 4, তখন এই দুইটাই নিচ্ছে। এই জন্য অ্যারে ফিল্টারটা দারুণ একটা জিনিস, প্র্যাকটিক্যাল ইউজ করলে অনেকভাবে ইউজ করা যায়। আর কি আছে, আরে ফিল্ডটা গেছে না, অ্যারে ফ্লিপটাও গুরুত্বপূর্ণ বলা যায়, কাজের একটা ফাংশন। অ্যারে ফ্লিপটা কি করে, এক্সচেঞ্জ অল কিজ উইথ দেয়ার অ্যাসোসিয়েটেড ভ্যালু ইন অ্যান অ্যারে। দারুণ একটা জিনিস, এই একটা এক্সাম্পল দেখলেই বুঝবেন। অরেঞ্জ আপেল পেয়ারস যখন থাকবে, ফ্লিপ দিলে কি হয়ে যাচ্ছে, যেগুলা ভ্যালু আছে ওইগুলা কি হয়ে যাচ্ছে, আর যেটা কি ছিল ইন্ডেক্স ছিল, ইন্ডেক্স গুলো ভ্যালু হয়ে যাবে। দারুণ না? যদি দরকার হয়, অনেক সময় দেখা যাচ্ছে কি গুলা দরকার হয়। এক্ষেত্রে ভাই যদি ডিফাইন করা থাকে তাহলেও কি হবে? বুঝি নাই। এক্ষেত্রে যদি কি ডিফাইন করা থাকে, অবশ্যই কি হবে। ডিফাইন করেন অন্য কিছু, আচ্ছা, একটা স্ট্রিং থাকলো,
যদিও আমরা বর্ণনা পড়ি নেই, তারপরও মানে বলাই আছে যে এখানে কিটারে ভ্যালু বানায় ফেলবে আর ভ্যালুটাকে কি বানায় ফেলবে, তাহলে এটা রাখার কথা ছিল, রাখছে। ঠিক আছে, তো এটা 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 খুব কাজের জিনিস। এই রিলেটেড কয়েকটা আছে, যখন মিলাই মিলে আবার একটু লাস্টে আমি ওভারভিউ করবেন কোনটার সাথে কোনটা বেশি লিঙ্ক থাকে। আচ্ছা, এরপরে ইন্টারসেক্ট থেকে দেখি। ইন্টারসেক্টটা খুবই গুরুত্বপূর্ণ। ওই যে ডিপের মতো, যে ডিপ যেরকম গুরুত্বপূর্ণ, ইন্টারসেক্ট এই ফাংশনটা আবার খুব গুরুত্বপূর্ণ। কম্পিউটস দা ইন্টারসেকশন অফ অ্যারে। এখানে কি করবে, রিটার্ন অ্যারে কন্টেনিং অল দা ভ্যালুস অফ অ্যারে 1 দ্যাট আর প্রেজেন্ট ইন অল দা আর্গুমেন্টস। আচ্ছা, এখানে দেখি অ্যারে 1 নিল, 2 নিল, অ্যারে ইন্টারসেক্ট প্রথমটা নিল, দ্বিতীয়টা নিল, তারপরে কি আসবে, গ্রিন আসছে। গ্রিন দুটার মধ্যে আছে, নিচে রেড কি দুটার মধ্যে আছে, রেড হ্যাঁ দুটার মধ্যে আছে, ব্লু দুটার মধ্যে নাই, নেই। এটার মধ্যে হচ্ছে ম্যাচ যেগুলা সেগুলা নিবে, মানে দুইটা অ্যারের মধ্যে যেগুলা কমন সেগুলো আপনি নিতে পারবেন। অ্যারে ফিল্টার দিয়ে শুধু কমন ভ্যালু গুলো দিয়ে চেক করবে, কমন যে ইয়াটা থাকবে দুইটা অ্যারের সেগুলো আপনাকে, এটাও খুব প্রবলেম সলভিং, এটা দেখবেন প্রচুর ইউজ হয় যে দুইটা অ্যারের মধ্যে আপনি যেগুলা ম্যাচিং পাবেন সেগুলা নিবেন। আচ্ছা, এর ছাড়াও যে ইনারের করেও আমরা ওরকম করে করতে পারি, রিটার্ন করতে পারি। এটা যদি নিজেরা আপনাদের কাউকে বানাইতে দিই, কয় মিনিট লাগবে বানাইতে, কাস্টম করে যদি বানান, এরকম একটা ফাংশন নাই, ধরেন বিল্ট ইন ফাংশন নাই, তখন কি করব? একজনে কোড বলেন, আমি করি। কে বলতে পারবেন দ্রুত? কেউ কথা বলতেছেন না? এখানে ফর ইচ ইউজ করে, ফর ইচের মধ্যে ইউজ করে অ্যারে 2টা নিয়ে ওই দুইটার ভ্যালু চেক করলেই তো হয়ে যায়। প্রথম অ্যারে অথবা সেকেন্ড অ্যারে ফার্স্ট ভ্যালুটা উপরের অ্যারে প্রত্যেকটার সাথে চেক করলে যেটাই মিলবে সেটা আউটপুট আসবে। আচ্ছা, এখানে এই এতটুকু লিখলাম, এতটুকু আমি কোড করে দিলাম, পরের লাইনটা বলেন এখানে কি লিখবো, কি লিখবো এখানে, এর পরে বলেন কি লিখবো, তাও বলতেছেন না। এখন মনে হয় বলতে পারবেন। এটা হলো ভাই অ্যারে এক্সিস্ট বাই ইন অ্যারে, হ্যাঁ এটা দিলে হয়। অ্যারে এক্সিস্ট কি ইয়াতে কাজ করে ভ্যালুর জন্য? ভ্যালুর জন্য হচ্ছে ইন অ্যারে, আর অ্যারে কি এক্সিস্টটা কাজ করে কির ক্ষেত্রে। ঠিক আছে, তো এখানে যদি আমরা দিই, আচ্ছা এইভাবে না, একটু ভুল আছে, বলেন তো কোনটা ভুল আছে? এখানে অ্যারের সাথে ভ্যালু মিলাইতে হবে, আগে প্যারামিটার দিতে হবে। আচ্ছা, তারপরে এটা হবে কোন সময়? ইন এর তো শুধু রেসের মধ্যে ট্রু আবার ফলস আসবে তো, হ্যাঁ ইফ দিয়ে ওই এটা নিতে হবে, আচ্ছা, আর একটা ভ্যালুটা করা নিতে যায় হবে। না? হ্যাঁ না, এই ইফ দিতে হবে মাস্ট, ইফ দিলেই বেস্ট। টানারি তো করা যেত। না, টার্নারিতে একটু ঝামেলা আছে, এই ব্ল্যাঙ্ক চলে আসবে কিছু জায়গায়। ও হ্যাঁ, টানারিতে ব্লাঙ্ক আছে, হ্যাঁ টানারিতে আপনার মানে কন্টিনিউ করা যায় না। দেখি কাজ করছে তাই না? এখন একইভাবে আমরা যদি দুইটাকেই চেক করতে চাইতাম যে কি গুলো সেম কিনা, ইজিলি ম্যাচ করানো যেত তাই না? এর কি এক্সিস্ট। আচ্ছা, ওকে, তাহলে মানে এটার না থাকলেও কিভাবে করবেন এটা, যেহেতু আছে এটা ইউজ করেই ভালো, অবশ্যই ফাস্টার হবে। আচ্ছা ভাইয়া, আমি একটা কোশ্চেন করি, সেটা হলো যে আমি মানে বিভিন্ন ব্লগে যেটা পড়ছিলাম সেটা হলো যে এই যে জিনিসটা আপনি যেটা করলেন, হ্যাঁ এটা তো আপনি আপনার মতো লুপ চালিয়ে আপনি করছেন, তো এটাও করা যায়, ইচ্ছে করলে আবার অ্যারে ইন্টারসেক্ট এটাও ইউজ করা যায়। এখন হ্যাঁ। বিভিন্ন মানে ব্লগে যেটা বলা আছে যে এই পিএসপির যে ডিফল্ট যে ফাংশন গুলা, ওগুলো যখন কম্পাইল হয় ওগুলো মানে একবার পিএসপি ইঞ্জিনের মাধ্যমে কম্পাইল হয়, একবার সি ল্যাঙ্গুয়েজ মানে পিএসপি ইন্টারসেপ্টর যেটা দিয়ে চলে ওভাবে কম্পাইল হয়।
ফলে ওটার সময় একটু কম লাগে। আর আমরা যে আবার নিজেরা যে লুপ চালে যেটা করি, আমাদের এখানে সময় একটু বেশি লাগবে, যদিও একই রেজাল্ট আসবে, কিন্তু সময় এই যে পিএইচপির ডিফল্ট এই ফাংশনগুলো ইউজ করলে সময় একটু কম লাগবে। এইটা কি সত্য কিনা, বা এইটা সম্পর্কে আপনি হ্যাঁ একটু হ্যাঁ, বলবেন? অনেকাংশেই সত্য, অনেকাংশেই সত্য। ঠিক আছে, তবে কিছু জায়গায় এরকম দরকার হবে যে পিএইচপির আপনি যদি বাইনারি গুলা ভালো বোঝেন, তাহলে বিল্ট ইন ফাংশনের চেয়েও মানে ওইটা বেশি ফাস্টার কাজ করবে। ঠিক আছে, যদি আপনি ওই লেভেলে কাজ করতে পারেন, যেমন আমরা একটু আগে যেটা করলাম ওই যে জোর বিজোর বের করার জন্য আপনি যদি ইফ দিয়ে তারপর ওইভাবে ইয়া করেন, এটা বাইনারিতে তো ওটা অনেক বেশি ফাস্টার কাজ করবে কিছু জায়গায়। অবশ্যই বিল্ট ইনটা ইউজ করা দরকার যেখানে ইউজ করা যায়, ঠিক আছে, সম্ভব। আর যেখানে খুব ছোট ছোট জিনিস দরকার নাই ইয়া করতে হবে, তখন ইয়া আর কি বিল্ট ইনটা অবশ্যই ফাস্টার কাজ করবে। আচ্ছা, এরপরে অ্যারে ইন্টারসেক্ট, সেম ভাবে অ্যারে ইন্টারসেক্ট, আচ্ছা অ্যাসোক যেটা, এটা করবে কি কি ভ্যালু দুইটাই ম্যাচ করবে। ঠিক আছে, কি করতেছে যখন গ্রিন দুইটার এই কি যেরকম ভ্যালু সেম, এই দুইটা নিয়ে আসে, বাকিগুলা বি এখানে ব্রাউন, এটা ইয়েলো, সি ব্লু, এটার জিরো নেয় নেই, তারপরে রেড, এটার জিরো, এটা ওয়ান, তাই না, রেড, এই জন্য নেয় নেই ভ্যালু গুলা। ঠিক আছে, তো এই সময় দেখেন যে কিছু জায়গায় আবার বিল্ট ইন ফাংশনে আপনার সমস্যা, যে আপনি চাচ্ছেন যে কোন রকম ভ্যালুটা থাকলেই হইলো, মানে যেখানে এরকম আছে সেখানে এইভাবে নিবে, যেখানে আবার ভ্যালু থাকবে দুইটা যে কোনো জায়গায়, জিরো থাকুক ইয়া থাকুক, ওই ভ্যালুটা আপনি দেখবেন না কি কিভাবে আছে, ওটা আপনার দরকার নাই। ওরকম হইলে তখন কিন্তু আপনার নিজের বানাই নিতে হবে, এবং এই জন্য ক্যাপাসিটি থাকা দরকার দুইটাই আপনার। মানে যে বিল্ট ইন ফাংশন গুলো অবশ্য ভালোভাবে বুঝলে সে নিজে নিজেও লিখতে পারে, তো নিজে লেখার ক্যাপাসিটিটাও থাকা দরকার, কিছু সময় দরকার হবে, মানে কখন কিভাবে কোন ফাংশনটা দরকার হবে আপনি হয়তো জানেন না। ঠিক আছে, কোয়ালিটি থাকলে তারপর ইউজ করা, বিল্ট ইন ফাংশন ইউজ করা বেস্ট। আচ্ছা, অ্যারে তারপরে যদি ইন্টারসেক্ট কি ইউজ করি আমরা, সেই ক্ষেত্রে কি আমরা বুঝেই ফেলছি যে কির এগেইনস্টে মূলত চেক করবে, ভ্যালুটা এখানে বিষয় না। যেমন ব্লু 1 আছে, এখানে ব্লুর ভ্যালু 6। ঠিক আছে, আর ইউএসএফ যেটা, এটা আমরা বুঝে ফেলছি যে ইউজার ডিফাইন্ড একটা ফাংশন থাকবে, সেখানে ইউজার ডিফাইন্ড এই ক্ষেত্রে ফাংশনটা একটু ভিন্ন করছে, যে এসটিআর কেস সিএমপি, যে মানে বিল্ট ইন একটা ফাংশন ওদের আছে, ওটা দিয়ে কম্পারিজন করে ফেলছে, মানে এর আগের যে কাজটা ছিল এটার কাজ সেম জিনিস। ঠিক আছে, এটা স্ট্রিং এর ইয়া, তো এটা পরে দেখবেন, সমস্যা নেই। এখানে সেম ভাবে কম্পারিজন করছে, এটা একটা বিল্ট ধরছে ইউজার ডিফাইন্ড ফাংশন, অথবা ওই আউটপুট ওইভাবে আসে। ঠিক আছে, আর কি আছে, ইউ কি আছে সেম ভাবে, এখানে ওইটা ইউজ করার কথা মেবি, আচ্ছা না এটা ইউজ করে না, এখানে আবার এটা ইউজ করছে। ঠিক আছে, এইভাবে। তারপরে ইন্টারসেক্ট গেল, এই যে কি এক্সিস্ট একটা জিনিস আছে, আর একটা মনে হয় এক্সিস্ট আছে, দুইটা আছে এখানে, অ্যারে কি এক্সিস্ট আর কি এক্সিস্ট দুইটা সেম জিনিস। এখানে আমরা যদি অ্যারে কি এক্সিস্টটা দেখি, তাহলে কি দেখবে অ্যারে কি এক্সিস্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই জন্য আচ্ছা, এটা আসুক, এটা আসলে দেখবেন এই রিলেটেড কোশ্চেন মাস্ট বি হবে। ঠিক আছে, অ্যারে কি এক্সিস্ট দিয়া মাস্ট বি কোশ্চেন হবে, ঘুরায় পেঁচায়া যেমনেই হোক হবে কোশ্চেন জেন্ডে। ঠিক আছে, এটা হচ্ছে এরকম, দেখেন ফার্স্ট থাকলো, সেকেন্ড থাকলো, অ্যারে কি এক্সিস্ট আমি দেখলাম যে ফার্স্ট আছে কিনা, তো তাহলে কি দি ফার্স্ট এলিমেন্ট ইজ ইন অ্যারে, এটা পাইলাম। এরপরে ইজ সেটের যে সমস্যাটা আছে, দেখেন কোন কির যদি ভ্যালু নাল হয় সেই ক্ষেত্রে এটা কিন্তু ইজ সেট কাজ করবে না, ইজ সেট দেখাবে যে এটা নাই, বাট অ্যাকচুয়ালি কিন্তু অ্যারের মধ্যে ছিল নাল ভ্যালু হিসাবে। এটা হচ্ছে ইজ সেটের সমস্যা, ওই সময় এই অ্যারে কি এক্সিস্টটা কাজ করে খুব। ঠিক আছে, তো এই জন্য ডিফারেন্স বুঝতে হবে যে আমার কোন সময় কোনটা ইউজ করব। এখানে রিটার্ন ফলস দিবে, আর এখানে ট্রু, অ্যারে কি এক্সিস্ট ফার্স্ট সার্চের, এইটাকে বলতে চাচ্ছিলাম, যেটা এখানে দেখা দেওয়া হয়েছে।
এই রিলেটেড একটা কোশ্চেন হয় যে এই ইজ সেট আর কি এক্সিস্টের মধ্যে পার্থক্য কি? আর কি হইতে পারে, এখানে কিন্তু ইফ দিয়ে চেক করলেও আমাদের এরকম ইয়া হইতো না, না ইফ এখানে যদি হয়ও না, তাই না? ইফ বসাইলেও দেখা যেত কি ইফ অনেক সময় ভ্যালু 0 হইলেও কাজ করতো না। ইফটা বুঝতে পারছেন আমি কি বলতেছিলাম? এখানে অনেক সময় আমরা ইয়ে করি না, এটা নিয়ে আমরা অনেক সময় মানে আমাদের ভুগতে হয়, কারণ এটা খুব কমন জিনিস। তো দেখেন এরকম যদি দেই জিরো আসে ইকো এক্সিস্ট, তাই না? বাট এখানে কিন্তু ভ্যালু আছে, তাই না? যেটাই হোক আছে, এলস কি দেখবে ইকো নট এক্সিস্ট, তাই না? নট এক্সিস্ট এরকমই দিলেন যে নাই। তো ওইভাবে কি করবেন আপনি ভ্যালু ডাটাবেজে সেভ টেপ করে ফেলবেন, অ্যাকচুয়ালি ভ্যালুটা ছিল 0 ছিল বা ইয়া ছিল। আনডিফাইন্ড অফসেট এরর দিবে না যদি না পায়? বুঝি নাই। মাঝে মাঝে তো আনডিফাইন্ড অফসেট এরর দিবে যদি না পায়। আনডিফাইন্ড অফসেট এরর দেবে কিভাবে? এখানে তো ডিফাইন করা আছে। ফার্স্ট এবং সেকেন্ড ধরেন এরকম যদি আমি চেক করতে যাই আমার থার্ডটা আছে কিনা, এর কি এক্সিস্টের মতো, তো দেখ বলবে তো সেটা নাই আনডিফাইন্ড অফসেট। না অ্যারে কি এক্সিস্ট তো ইউজ করি না এখানে, আমি অ্যারে কি এক্সিস্ট ইউজ করছি এখানে ইফ এর মাধ্যমে ইউজ করছি। আমি বলতেছি পার্থক্য কোনটা, আপনি মানে অ্যারে কি এক্সিস্ট কখন মানে ইউজ করা খুব জরুরি ওইটা দেখেন। 0 থাকলো যদি আপনার ইয়া বন্ধ থাকে, এই আপনার এরর ওয়ার্নিং এগুলো সব যদি অফ থাকে তাহলে কেউ কিছু বুঝবে না, মাঝখান দিয়ে দেখবেন যে অনেক ভ্যালু যায় নাই। এই যে দেখেন আমি ব্ল্যাঙ্ক রাখছি তখন কি দেখাইলো, এই যে ইফ কন্ডিশনে কাজ করবে না। মানে এরকম অনেক কিছুর ক্ষেত্রে খুব ঝামেলা করে যেতে হবে। ফলস রাখলে তখন কাজ করবে না ইফ কন্ডিশন, ঠিক আছে? তো এই ক্ষেত্রে মানে দারুণ একটা জিনিস, ঠিক আছে? দারুণ একটা জিনিস অ্যারে কি এক্সিস্ট, মানে অ্যারে কি আরেকটা কোশ্চেন ছিল, হ্যাঁ ইয়া মাঝে মাঝে অ্যারের ক্ষেত্রে মানে এটা আমার পার্সোনালি হয়, জানি না অন্যদের হয় কিনা, মানে গোলায় যায়। সেটা হচ্ছে যে যখন দুইটা প্যারামিটার পাস করতে হয়, যেমন অ্যারে কি এক্সিস্টে প্রথমটা হচ্ছে ভ্যালু পরেরটা হচ্ছে অ্যারে, হ্যাঁ হ্যাঁ দুইটা প্যারামিটার পাস করতে হয়, দুইটা আর্গুমেন্ট পাস করতে হয়। প্রথমটা হচ্ছে ভ্যালু কি কোন কিটা সার্চ করতে চায়, পরেরটা হচ্ছে অ্যারে। আবার অন্যান্য হ্যাঁ কিছু ফাংশনের ক্ষেত্রে হচ্ছে যে প্রথমটা অ্যারে পরেরটা ভ্যালু। এটা কি মনে রাখার কোনো সহজ ট্রিক্স আছে? এটা তো আপনার এডিটর গুলাতে এখন খুবই ডেভেলপ, কোনটা কি বলেই দেয়, বুঝছেন? মানে পিএইচপির ইয়াগুলা থাকলে এনাবল করা থাকলে যেটা বলতে যাচ্ছে এই জিনিসটা আসলে ইন্টারভিউতে আপনার কোশ্চেন হয়। হ্যাঁ তো এটা হচ্ছে মেন ইস্যু আর কি। আসলে এই এখন জন্য ইন্টারভিউ দিয়ে কি অ্যাকচুয়ালি ওই ওই কথাটাই বলতে হয়, পরীক্ষার 3 ঘন্টা কারো জীবনের ইয়াটা নির্ধারণ করতে পারে না, বুঝছেন? আর ইন্টারভিউটা অনেকটাই লাগ এই একটা কারণেই। আমি বিশেষ করে এই জিনিস কোনোভাবেই মাথায় রাখতে যাই না যে কোন সময় কোনটা হবে। ইউজ করতে করতে কিছু জিনিস মুখস্থ হয়ে গেছে এমনিতেই, যে ওইটাই ভাবে কাজ করে, যেটা খুব ইজিলি এডিটরে লিখলেই চলে আসে কোথায় কি দিতে হবে। ওটা কেন আমি মুখস্থ করতে যাব বলেন? দরকার আছে এটা মুখস্থ রাখার? এবং এটা আপনি মুখস্থ রাখতে চাইলে, মাথায় রাখতে চাইলে মাথার মেমোরি খরচ হবে তো এখানে। এর চেয়ে অনেক বেশি দরকার হয়েছে প্রবলেম সলভিং স্কিলটা। আপনাকে একটা প্রবলেম সেট দেওয়া হলো, আপনি শুধু এতটুকু বুঝবেন যে এই প্রবলেমটা সলভ করা যায়, এনাফ, ঠিক আছে? বাকিটা সার্চ করে আপনি সলভ করে ফেলবেন। এই স্কিলটা অনেক বেশি দরকার, বাট ম্যাক্সিমাম ইন্টারভিউ বোর্ড বা ইয়েগুলো এরা এটা ইয়া করে না, ঠিক আছে? বুঝতে পারে না। অথবা যেটা হয় সবার সাথে আসলে সবার যায়ও না। যে সমস্ত জায়গায় আপনার এই ধরনের কোশ্চেন করে বা ইয়া করে সেই সমস্ত জায়গায় চাকরি না করাও ভালো একদিকে, বুঝছেন? তাদের সাথে আপনাদের ইয়া হবে। ভাই আমি অনেক দেখছি যে আপনার হ্যাঁ মেইনলি ঝামেলাটা কোডিং এটা আবার ইউজ করে, অন্যদিকেও আছে, এরা এখনো নোটপ্যাড প্লাস প্লাস এ কোড করে। হ্যাঁ ঝামেলা আবার অন্যদিকেও আছে, মানে এখনো একটা অনেক নোটপ্যাড প্লাস প্লাস। হ্যাঁ আছে এরকম, ঠিক আছে? লারাভেলেই অনেক দেখবেন কি অনেক প্রতিষ্ঠানে যারা দেখবেন অনেক বছর। হ্যাঁ হ্যালো হ্যালো
জি ভাই শুনতে পাচ্ছি ভাই। শুনতে পাচ্ছি। ওই যে আপনার মনে হয় ইন্টারনেটে স্লো আছে। তো অনেক কোর্সে অনেক জায়গায় আবার ভাইবা বোর্ডে ইয়া করে থার্ড পার্টি থেকে হায়ার করে লোকজন নিয়ে আসে, তো তারা খালি ওই ভাইবেই নেয়, তাদের অ্যাকচুয়ালি ওরকম নিজস্ব ডেভেলপমেন্টের ইয়া নাই, বা ওই অবস্থা হয়ে গেছে ওরকম যে ওটা প্রফেশন ভাইবা নেয়াটাই ওইটা বিষয় না। আপনার হচ্ছে প্রবলেম সেট বা স্কিল গুলো আপনার ইয়া করতে হবে। এখন এক্সামের জন্য এগুলো একটু রিসেন্ট দেখে যাবেন, তো এক্সামের সময় এগুলো মনে থাকবে, বুঝছেন? যেহেতু সবকিছু দেখে তারপরে এক্সাম হলে যাবেন, তো 2-1 দিন আগেই তো সব দেখতেছেন। আর আরেকটা জিনিস হচ্ছে কি, চোখের দেখারও একটা ইয়া আছে যে কোথায় কোনটা হবে। দেখতে দেখতে দেখবেন যে হঠাৎ করে যদি ফার্স্টটা অপর পাশে নেই, আপনার একটু বিদঘুটে লাগবে, ঠিক আছে? এরপরে অ্যান্সার সেট দেখে আপনি মোটামুটি বুঝে ফেলবেন যে 4টা বা 5টা যখন ইয়া দেয় কমপ্লেক্স, তখন আপনি বুঝে ফেলবেন যে উল্টাপাল্টা একটু ইয়া লাগতেছে, এটা মনে হয় ঝামেলা আছে। আর এতটা কমপ্লেক্স এইগুলা নিয়ে হবে না, যেগুলো খুব কমন সেখানে ইয়া করে। যেমন আমি বলছি যে অ্যারে ম্যাপ আর অ্যারে ওয়াকের যে মেইন ডিফারেন্সটা, ওইটা খুব গুরুত্বপূর্ণ আর কি। ওটা কমন ইয়া হয় তো, যে অতটুকু জানার একটা ব্যাপার থাকে। এই সমস্ত ব্যাপার নিয়ে ওরকম ইয়া না। আর এটাও অনেকটা কমন ইউজ, তো কমন ইউজের জিনিসগুলো মনে থাকবে, ইউজ করতে করতে মনে থাকবে, সমস্যা নেই, টেনশন করতে হবে না। আচ্ছা, আমরা এর বাইরে আর কি আছে একটু সামনে যাই। অ্যারে ফার্স্ট কি, এটা মনে হয় 7 এর ফিচার নাকি, দেখি তো। হ্যাঁ, 7 এর ফিচার অ্যারে কি ফার্স্ট গেট দ্য ফার্স্ট কি অফ অ্যান অ্যারে। এটা দরকারই নেই, দরকার ছিল কি বলেন? অ্যারে কিটা একদিকে দরকার আছে হয়তো, প্রথম কি এটা কোনটা? হ্যাঁ, জিরো ইন্ডেক্স দিয়ে তো না হয়ে যায় এমনিতে। না, জিরো ইন্ডেক্স দিয়ে তো আপনি এইভাবে পাবেন না প্রথমটা, এখানে ইন্ডেক্স তো সেট করা সেই ক্ষেত্রে, ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা, অ্যারে কি লাস্ট, একইভাবে লাস্টের কিটা পাইলে তখন দেখা যাচ্ছে কি ইজিলি আপনি ওটা ইয়া করতে পারবেন। এটাও খুব কাজের জিনিস। এটাও মনে হয় 7 এ, হ্যাঁ 7 এর ফিচার এই দুইটাই, অ্যারে কি ফার্স্ট লাস্ট। আর অ্যারে কিস একটা জিনিস, এটা আর অ্যারে ভ্যালুস, এই দুটো খুব কমন জিনিস, যে সবগুলা কি আপনার একটা অ্যারের মধ্যে চলে আসবে। এখানে সবগুলা ওইভাবে হ্যাঁ, সবগুলা কি একটা অ্যারের মধ্যে চলে আসবে, এই ক্ষেত্রে মাল্টি ডাইমেনশনাল একটা কাজ করবে। ওকে, তো অ্যারে কিসটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার সবগুলা কি দরকার হয়। আর এটার সাথে রিলেটেড হয়েছে, আচ্ছা রিলেটেড গুলা পরে আসি বলবো না। অ্যারে ম্যাপটা গত ক্লাসে বলছি, কনফিউশন আছে অ্যারে ম্যাপ নিয়ে কারো? আমি মনে হয় কিছু জিনিস দেখতে বলছিলাম, নালের ব্যাপারটা মনে হয় আপনাদের দেখতে বলছিলাম না, এটা দেখছেন কেউ, এনিওয়ান? অ্যারে ম্যাপ, জি ভাই এটা আসলে খুবই ইউজ হয়, মানে সারাদিনই মনে হয় ইউজ করতে হয় এরকম একটা অবস্থা। না এইটা দেখছেন কেউ, এই যে অ্যারে নাল ইউজ করার সুবিধা কি, বা কেন নালটা প্রথম প্যারামিটার নাল হইলে কি কাজ করে, কেউ দেখছেন? ভাই আমার দেখা হয়। পড়াশোনা দিয়ে দিতে বলেন, খালি দিয়ে দিতে বলেন, একটা দুইটা ছোট ছোট জিনিস দিল ওগুলা দেখেন না, কি লাভ বলেন? এগুলা হতাশ করে, বুঝছেন? আমি আপসেট হই এরকম জিনিস দেখলে, যে দিয়া হয় দেখালাম কষ্ট করে, এরপরে দেখা যাবে রেজাল্ট খারাপ করলে বা ইয়া করলে দোষটা আমার দিকে আসবে, ওইটা যদি খেয়াল করি না। আমার এটা হচ্ছে যে শিখলেন কিনা কিছু, এখন সামান্য তালে তো চলতে হবে, যেটা এটা হয়তো 5 থেকে 10 মিনিটের ব্যাপার ছিল, এটা দেখেন নাই 2 দিনেও, তাহলে এটা এটা তো আপসেট করবেই, তাই না? 10 মিনিটে যদি দেখতেন, আমি বুঝাই দিলে ওটা কাজে লাগতো বা ইয়াটা বুঝতে পারতেন। এখন হয়তো আমারই বকবক করা হবে। আচ্ছা, এটা আবার সময় দিলাম, আবার দেখেন তারপরে। অ্যারে ম্যাপ, আচ্ছা মার্কসটা দেখি, অ্যারে মার্কস কি কাজ করে, এটা প্রচুর ইউজ হয়, অ্যারে মার্কস নিয়ে প্রচুর কথাবার্তা।
array merge one or more array PHP 7.4 এ অবশ্য ভালো কিছু ইয়া নিয়ে আসছে array merge এর। এখানে দেখি অ্যারে থাকলো কালার রেড এরকম থাকলো অ্যারে মার্কস গুলো প্রথমটার মধ্যে দ্বিতীয়টা অ্যারে মার্কসের একটা সমস্যা যেটা আছে দেখি প্রথমে কালার রেড নিল এরপরে 0 তে 2 4 তারপরে কি নিল এ এ বি তারপরে কালার এ বি তারপরে এই যে রিপ্লেস হয়ে গেছে এই একটা জিনিস সেম যদি থাকে কালারের কারণে এই ভ্যালুটা টোটালি গায়েব হয়ে গেছে ঠিক আছে যখন ম্যাচ করছি যেহেতু ইয়াটা কি গুলো রাখে এটা হচ্ছে অ্যারে মার্জের একটা লক্ষণীয় বিষয় ঠিক আছে মানে কি দিয়ে মার্জ করে মানে কি যেগুলো দুটার মধ্যে যে মার্জ করে না দুটেই মার্জ করে কি দিয়ে মার্জ করে না দুটো ধরেই মার্জ করে কিন্তু অটোমেটিক্যালি কি যদি সেম থাকে আমরা দেখছি না যে আপনি সেম কি থাকলে দুই জায়গায় তাহলে কি হয় দ্বিতীয়টা রিপ্লেস হয়ে যায় না প্রথমটার এর সাথে এখানে যে দেখেন কালার এখানে কালার মানে রেড থাকার কথা ছিল কিন্তু কালার এখানে গ্রিন হয়েছে ব্যাপার না এটা আর কি এইখান থেকে কি রাখছে পরে যখন সেম কি পাইছে দ্বিতীয়বার আইসা এটা গ্রিন করে ফেলছে ওকে তারপরে সে ট্রাপ আচ্ছা এরপরে 4 রাখলো দ্বিতীয়টা এরকম 1 ডাটা এটা রাখলো 0 তে ডেটা রাখলো নতুন করে ইন্ডেক্সিং করছে যখন নিউমারিক তখন নতুন করে করে বাট যখন ইয়া থাকতেছে তখন এইভাবে করে না আচ্ছা এই একটা জিনিস আছে এই ডিফারেন্সটা হয়তো এক্সামের সময় ইয়া করতে পারে যে দুটোর মধ্যে ডিফারেন্স কি এইভাবে করলে এখানে দেখেন যখন 0a এরপরে 0 1 এটা 0b নাকি 1b 2a নিল 0 নিবে 2 নিবে 0 নিবে এই সিরিয়ালেই নিচ্ছে এই সিরিয়ালেই নিচ্ছে 0 নিবে 2 নিবে 0 নিবে 2 নিবে 3 এর নিচেরটা নিবে 3 এর নিচেরটা নিবে মানে আচ্ছা 3a নিল 3a নিল এরপরে 1b নিল এরপরে 4b এইটা রিপ্লেস করে ফেলছে সেটা পরেরটা না রাখে প্রথমটা রিপ্লেস একটু উল্টা নাকি ভুল বুঝছি না এটা হচ্ছে যে প্লাস সাইন ওটা অ্যারে মার্জ না এই জন্য ওটা ছিল কি অ্যারে মার্জ এটা ছিল অ্যারে মার্জ এটা হচ্ছে দুইটা যদি প্লাস করে নেন তখন কনক্যাটের মতো হ্যাঁ এটা কনক্যাটের মতো ঠিক আছে এরপরে বিগিনিং 4 নিল এরপরে অ্যারে এটা নিল এখানে কি করতেছে অ্যারে মার্জ অ্যারে বানাইলো প্রথমে এটা তো স্ট্রিং এটাকে প্রথমে টাইপ কাস্টিং করে অ্যারে বানাইলো তারপরে এটাকে আবার অ্যারে বানাইলো এন্ড এটা তো অলরেডি অ্যারে আছে তারপরে কি করবে ফোবার ওকে এই ডিফারেন্সটা বুঝতে পারছেন যে যদি প্লাস সাইন থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ প্লাস যখন ছিল তখন কি করছে দ্বিতীয়টা কি করছে গায়েবই করে ফেলছে ঠিক আছে ইয়াটা 3b-টা নেয় নাই এই 3-তে যেটা ছিল এটা আর এটা সেম জিনিস যদি আমরা অ্যারে মার্জ করতাম তাহলে কি হইতো এটা দেখি এইটা গুরুত্বপূর্ণ এই ডিফারেন্সটা মনে রাখবেন প্রথমে এটা দেখি প্রিন্টার করলে আর একটু ভালোভাবে বোঝা যায় প্রিন্টার করলাম ঠিক আছে তাহলে 3a রাখলো এরপরে 3b-টা ইয়া করে ফেলছে এই সেম কি হওয়ার কারণে এটাকে যদি আমরা অ্যারে মার্কস না কমা না দিলাম তখন কি করছে 0a এরপরে 2a পরেরটা চলে গেছে 0a তারপর 1 ইন্ডেক্স ওইভাবে করছে ঠিক আছে 0a এরপরে 2a তারপরে 3a
3 যে 0 1 3a 2 বাদ দিল 0 1 2 বাদ দিল দেখছেন 1b এর পরে নিয়ে আসছে 1b এইটার কারণে মূলত তখন এই দিকে চলে গেছে এরপরে আবার প্রথমে আসছে এদিক থেকে আসছে ও না কাজটা করছে কি প্রথমে এইটাই নিছে হ্যাঁ এরপরে এইভাবে কাজ করছে 3a 1b 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 করছে 2a আমি এই তো ভুল করলাম 0a 2a এরপরে 3a এরপরে 1b 3b 4b সিকোয়েন্স ঠিকঠাকই আছে সবই ঠিক আছে তো ছয়টাই না ছয়টাই তো রাখছে তো ভাইয়া মার্চ করলে এটা মার্চ কোনোটার সাথে কোনোটা মিল নাই যে কারণে 6টা এসে উঠে নিয়ে আসছে না এইটার সাথে এটার মিল আছে এখানে তো কিগুলো ডিফারেন্ট না কি হ্যাঁ সেই এইগুলো এই যে দুটো সেম আছে এই ক্ষেত্রে নিউমারিক কি যদিও সেম থাকে এটা সমস্যা না যেমন এই যে দেখেন যখন আমার এই ইয়া কি থাকবে এই সময় সমস্যা হবে এই সময় দেখেন একটা ফেলে দিবে এই যে 1 3 পরেরটা দিয়ে রিপ্লেস করতে এটা হ্যাঁ নিউমারিক হইলে কোনো সমস্যা না নিউমারিক হইলে এটা রাখবে মার্জে কিন্তু যদি অ্যাসোসিয়েট ইয়া হয় তখন কিন্তু ঝামেলা করবে ঠিক আছে নিউমারিক কিতে ঝামেলা না কিন্তু বাট প্লাস সাইন দিয়ে যদি করেন ওই সময় আবার ঝামেলা ওই সময় একটা ফেলে দিবে প্লাস সাইনে ফার্স্টেরটা হচ্ছে অ্যারে 1 পরেরটা অ্যারে 2 যে কারণে সে অ্যারে 2 এর যেটা মিলছে সেটা গায়েব করে দিয়েছে এটা যদি উল্টায় দিবে অ্যারে 2 প্লাস অ্যারে 1 করি তাহলে সেম হবে প্রথমটা তাহলে ওইভাবে আর কি ওইভাবে কাজ করবে পরেরটা সবসময় যেটা হবে পরেরটা আসলে প্লাসের পরে যেটা অ্যারে সেটার ভ্যালু থাকলে সেটা আসলে ভ্যানিশ হয়ে যাবে হ্যাঁ ওইভাবে আর কি আচ্ছা অ্যারে মার্জ রিকারসিভ একটা জিনিস রিকারসিভ আচ্ছা এটা একটু এই ফাংশন এই পর্যন্ত একটু থাক একঘেয়েমি মানে আসলে না লাগুক অনেকগুলো অন্য একটু যদি টপিকসে চেঞ্জে পড়ান এটা আবার হয়তো নেক্সট দিন আবার কিছু দেখলেন 10টা বা 20টা আচ্ছা হ্যাঁ ঠিক আছে আসলে অনেকগুলো হচ্ছে তো হ্যাঁ এই অ্যারে মার্জ দিয়ে শেষ করি অ্যারে মার্জের যে অংশটুকু এটা দিয়ে শেষ করি তাহলে কারণ রিলেটেড তো মার্জ দুটোই শেষ হয়ে যায় এখানে যে রিকারসিভ মানে কি অ্যারের মধ্যেও যদি অ্যারে হয় সেই ক্ষেত্রে কি করবে দেখেন এখানে কালার রাখলো ফেভারিট এটা একটা অ্যারে ফেভারিটের মধ্যে রেড রাখলো তারপর আবার 5 এখানে আবার কি করছে 10 রাখলো কালারের মধ্যে আবার কি করছে ফেভারিট রেড ব্লু এই জিনিসটা এখন রিকারসিভ ওয়েতে কি করছে কালার প্রথম নিল নিয়া ফেভারিট রেড এর রাখার কথা তো তাই না কিন্তু কি করছে ফেভারিটের মধ্যে রেড গ্রিন করে ফেলছে এই রেডটা রাখছে মানে একটা জিনিস রেড রাখলো এরপরে গ্রিন রাখলো রেড এখানে একটা ঝামেলা করছে না কি ঝামেলা করছে দেখছেন কালারের মধ্যে নিল প্রথমে ইয়াটা নিল রেড নিল এখানে তারপরে নিল গ্রিন কিন্তু ব্লুটা নেয়নি দেখি ব্লুটা নিচে কোথায় এটা কি আলাদা না আলাদা না ব্লুটা আলাদা একটা অ্যারে ইয়া বানায় ফেলছে সেম যেই জিনিসটা আচ্ছা এখানে রেড গ্রিন ফেভারিট সেম কি যখন তখন এইটাকে কি করছে আলাদা আলাদা করে ফেভারিটের মধ্যে একটা অ্যারে বানায় রেখে দিছে দারুণ না ফেলে দেয় নেই এখানেও ফেভারিট এখানেও ফেভারিট যখন তখন ওটাকে একটা অ্যারে বানায়া সেটার মধ্যে রাখছে ফেলে দেয় নেই আর যেটা কোনো ইয়া নাই ম্যাচ করে না ওটা আলাদা করে রাখছে তাহলে এইটা মনে হয় ওই সময় কাজ দিতে পারে আমরা এটা রিকারসিভ তো পিছনেরটা যাই এই সময় দেখি একটা এইটা কাজ দেয় কিনা এখানে রিকারসিভটা কি কাজ দিবে আরে মার্জ রিকারসিভ এটা না এখানে কি ফেলে দেওয়ার কথা ছিল কালার দুটো ছিল তাই না এটা রেড গ্রিন
হ্যাঁ, দারুণ না? রাখতে চাইলে একটা সুবিধা আছে আর কি, রিকার্সিভ দিয়ে দিলে হয়ে যাবে। আমিন ভাই, আপনার ইয়েটা প্রয়োজন পূরণ হবে এবার? হুম, জি দারুণ একটা জিনিস, তাই না? তাহলে রিকার্সিভটা খুব কাজ দিবে। এখন পরের 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 ম্যাপিং কেমনে করলো ভাই? প্রথমটা বললাম যে ফেভারিটের মধ্যে রেড এবং গ্রিন কে রাখছে, নিচে যে 5 এবং 10 এখানে যেমন কালারের মধ্যে একটা এর মধ্যে রেড এবং গ্রিন ঢুকিয়ে দিল, আচ্ছা, শেড 5 এবং 10, আচ্ছা এই 5 10, তাই তো? এই 5টা ওই যে পরে নিয়ে নিছে, এই প্রথমটা তো সলভ শেষ করতে হবে। প্রথম যে অ্যারে আছে এটার মধ্যে তো ওই যে কালারের মধ্যেই সবকিছু ভেজাল ঢুকে গেছে। দেখেন এই কালারের মধ্যে যে একটা অ্যারে আছে, এই অ্যারেটা তো কমপ্লিট করে নিবে। তো ওইভাবে আসলে এটা আগে কমপ্লিট করে ফেলছে। কালারের মধ্যে প্রথমে এটা নিচ্ছে, এখন এখন বুঝছি। হ্যাঁ এটা কমপ্লিট করছে, ওই যে সেকেন্ড বার ধরে ধরে আসে, এরপরে 5 এটা নিল, এরপর 10, এই যে এইভাবে। ঠিক আছে, জি জি জি। আর এই যে এখানে যখন ইয়া হয়ে যাচ্ছে ধরে রাখতে হবে, তখন আপনার রিকার্সিভ ফাংশনটা ইউজ করলে কাজ দিবে। মানে রিকার্সিভ হইতে আবার সে আইসে চেক করবে কোনটা বাদ যাচ্ছে কিনা এরকম। ওকে, এই তো, আর তো বেশি কিছু নাই। আর একটা ক্লাসে মনে হয় ওভারভিউ সহ শেষ হবে আশা করি, মার্চ পর্যন্ত গেল। এরপরে মাল্টি শটটা গুরুত্বপূর্ণ, অ্যারে প্যাড পপ এইগুলো অনেক কিছুই গত ক্লাসে ইয়া করা হয়েছে। নেক্সট ক্লাসে আশা করি ইয়ে করা যাবে, যদি আপনারা প্রস্তুত থাকেন। আজকে যেভাবে আগাইছি এভাবে আগাইলে শেষ হবে। এখন বলেন কোনটা আবার একটু রিভিউ করা যায়, ওটা একটু রিভিউ করি। ব্যাক টু 4 দিকে যান। গেলাম। হ্যাঁ বলেন। না, এখানে মোটামুটি সবগুলা বুঝতে পারছি। ঠিক আছে না? যাক, আলহামদুলিল্লাহ। আমার কথা হচ্ছে, যদি আপনাদের ভয়টা কাটা যায়, শোনেন, এখন ক্লাসে দেখতেছেন তো ভয়টা কাটতেছে, অনেক বিষয় অনেক ইজি মনে হবে, বলে দিচ্ছে তো ইজি মনে হবে। এর পাশাপাশি যদি একটু দেখেন, একটু পড়াশোনা করেন, তাহলে কি এটা লং টাইম মনে থাকবে। আর দেখতেছেন এখানে জি ভাই। যদি শেষ হয়ে যায়, তাহলে 2-4 দিন মাসখানিক হয়তো একটু ইয়া থাকবে, তারপরে দেখবেন যে একটু ঝাপসা হয়ে গেছে। আবার আবার মনে হবে কি, এরপর 2 মাস পরে দেখলে দূর, এগুলা কি পড়ছিলাম ক্লাসে, না মনে পড়ে না তো। মানে টোটালি একদম ব্র্যান্ড নিউ হয়ে যাবে তখন। হিউম্যান ব্রেনের কাজ হয়েছে ভুলে যাওয়া, বুঝছেন? মানুষের সৌন্দর্য এই ভুলে যাওয়ার কারণেই, বুঝছেন? ভুলে না গেলে আমাদের অনেক সমস্যা হইতো। তো এই জন্য যেগুলা মনে রাখতে চাই আমরা, ওইগুলা একটু বারবার ধার দিতে হয়। ভুলে যাওয়াটা রোগ না, বরঞ্চ ভুলে না গেলে সেটা রোগ, ওটা অনেক সমস্যা। এখন যেটা আমাদের বেশি দরকার, ওটা একটু বেশি বিভিন্ন টেকনিক করে ওটা বেশি মনে রাখতে হবে। আচ্ছা, গত ক্লাসে যেগুলো দেখছি ওটা একটু রিপিট করি তাহলে। গত ক্লাসে দু একজন হয়তো ছিলেন না, 10 মিনিট একটু ইয়া করি। গত ক্লাসে আমরা একটা বড় কাজ করছিলাম কি, যে একটা অ্যারের সবগুলা জিনিস আমরা প্রিন্ট করছিলাম, তাই না? ধরেন রেঞ্জটা, তারপরে 1 to 10, এটা কোনো লুপ ফাংশন না চালায় এই জিনিসটা আমরা সলভ করছিলাম, তাই তো? যেমন ফাংশন কাস্টম লুপ নেই। এখন কালকে যারা গত ক্লাসে যারা ছিলেন তারা একটু আমাকে বলে দেন কি লিখবো। বলেন। বলতেছেন না?
জি ভাই, আমরা দেখেছিলাম লাস্ট ইয়েতে আমরা ফলস দিয়ে চেক করেছিলাম লাস্ট পর্যন্ত যে হ্যাঁ। নেক্সটটা কি ফলস কিনা। এই এতটুকুতে আমাদের হয়ে গেছিল, তাই না? এতটুকুই না? জি ভাই, এরকম ছিল। নেক্সটের মধ্যে কি অ্যারেটা পাঠাইতে হবে? এটা ভুল আছে ভাইয়া। নেক্সটের মধ্যে মানে অ্যারেটা পাঠায়। ও, এটার মধ্যে কারেন্ট একটা দিই। এ ডাবল আর এর কি উপরেও ভুল আছে, কারেন্টের উপরে। তাড়াতাড়ি টাইপ করতে গেলে সব হয়ে গেল না? এখন এই কোডটা আর একটু বোঝানোর জন্য, মানে বোঝার সুবিধার জন্য আমরা যেটা করছিলাম, এটা বলছিলাম যে এইভাবে একটা কাজ, তাই না? Same. এখন একজনে বুঝায় দেন এটা। আচ্ছা, আগে কেউ না বুঝলে তাকে আমরা বলি যে সে ইয়া করে। কেউ বোঝে না এরকম কেউ আছেন? গত ক্লাসে ছিলেন না এবং এই কোডটা বোঝেন নাই? তাহলে তার রিপিট করার দরকার নাই, তাই না? দরকার নাই তো রিপিট করা। আচ্ছা, এটা হচ্ছে বেশ কিছু ইয়া আছে, বিল্ট ইন ফাংশন আছে। এর মধ্যে আমরা ধরেছিলাম অ্যারে নিজেই একটা জিনিস, এরপরে কারেন্ট কাউন্ট একটা জিনিস, কারেন্ট এন, তারপরে ইনঅ্যারেটা প্রচুর ইউজ করেন। ইনঅ্যারে কি এক্সিস্ট তা আজকেও বলছি, কি এক্সিস্ট আর অ্যারে কি এক্সিস্ট সেম জিনিস। এরপরে কি একটা জিনিস এই যে ওখানে ইউজ হয়। প্রথমটা আপনি যদি কি দরকার হয় তখন কিটা বের করতে পারবেন। আচ্ছা, অ্যারে ফার্স্ট কি প্রথম যে অ্যারেটা ইয়া আছে, অ্যারে কি ফার্স্ট যেটা ছিল ওটা মনে হয় দরকার ছিল না। আমরা একটা জিনিস দেখি, বার ডাউন করি তাহলে বুঝে যাবে। কি যদি দেই, এই একটা দিলে জিনিস দিলে তো বের হয়ে যাচ্ছে অ্যারে কি ফার্স্ট, তাই না? আর একটু এখানে ইয়া হওয়ার জন্য ফার্স্ট কি ভ্যালু, সমস্যা এখানে ভুল হয়েই যায় কোনো না কোনো ভাবে এইসব জিনিস লিখতে গেলে। আচ্ছা, ওই যে অ্যারে কি ফার্স্ট আর এটা সেম কাজ হলো না? কি দিলেই হয়ে যাচ্ছে। আর অ্যারে কি ফার্স্ট যেটা আজকে আমরা দেখলাম, অ্যারে কি ফার্স্ট আনডিফাইন কি। আচ্ছা, ভার্সনের জন্য নাকি আমাদের স্পেলিং এ ভুল হয়েছে মনে হয়। অ্যারে অ্যারে কি ফার্স্ট কি হচ্ছে অ্যারে ভার্সন ভাই 7.3। দেখি 7.3 তে কাজ করবে। 7, আচ্ছা হ্যাঁ। তাহলে এটা দরকার নেই আপনাদের 7.1 এ যেহেতু এক্সাম। আমি এই 7 দেখে ইয়া হয়েছি, ঠিক আছে? 7 ফিচার। তাহলে অ্যারে কি ফার্স্ট দরকার নাই ওরকম, তাই না? দেখছেন না কি দিয়েই হয়ে যাচ্ছে সেম জিনিস। আচ্ছা, এরপরে অ্যারে কি এই জাতীয় যে খুবই বেসিক জিনিসগুলো আমরা একটু দেখছি, এই যে সাইজ অফ আর কাউন্ট সেম জিনিস। এরপরে ইজ ডেপ্রিকেটেড হয়েছে 7.2 থেকে 7.1 এ দেখতে পারেন। আচ্ছা, ইউ শর্ট গুলো আমরা দেখি নাই। রিসেটটা এটার সাথে জড়িত। রেঞ্জটা প্রচুর পরিমাণে আমি ইউজ করে দেখেছি অনেকবার, রেঞ্জ দরকার নাই। কারেন্ট, এই যে এই বিষয়গুলা অ্যারে, এখানে যে বিষয়গুলো আছে অ্যারে ম্যাপ আর অ্যারে ওয়ার্কটা দেখানো হয়েছে, এই বেসিক বিষয়গুলা আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আর ইয়া না করি, আজকে রিপিট না করে আজকে একটু আগে ইয়া হয়েছে আমাদের। তবে টানা 45 মিনিটের উপরে আসলে ক্লাস না হয় ভালো,
যদিও আমাদের ওই সব মানাটা হচ্ছে না ইয়ার কারণে, একসাথে বেশি নেওয়া যায় না টানা ইয়ে ভাবে নিতে গেলে। তো মাঝে মাঝে আমরা যদি সুযোগ থাকে তাহলে একটু বিনোদনের মাধ্যমে কথাবার্তা বলে আমরা এরকম যতটুকু আনন্দদায়ক করে তারপর পরে যায়। হ্যাঁ, হাত তুলছেন একজনে, কথা বলবেন? হাসান হাবিব, হাসান হাবিব কি কথা বলতে চান? না এমনিতেই? ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। ভাই আমি লাস্ট মানে এই আজকে প্রথম জয়েন করলাম, এই কয়েকদিন কি মানে অনেক কিছু শেখানো হয়ে গেছে নাকি? আচ্ছা, এটা ওই ভিডিও দেখেন, আগের ক্লাসের গুলার ভিডিও আছে ওখানে পেয়ে যাবেন। ভিডিওটা কোথায় গেছেন ভাইয়া? ইউটিউবে আছে, ইউটিউব চ্যানেলে আছে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আপনি একটু নিয়ে নিন, গ্রুপ থেকে ইয়ে করা আছে। ওকে, তাহলে আজকে শেষ করি। আল্লাহ হাফেজ। কারো কোনো সে না থাকলে, কথা না থাকলে শেষ করি। ওকে, আল্লাহ হাফেজ।